নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি, তোমরা যারা অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের মডেল নম্বর 10, অর্থাৎ 10 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। তোমাদের আগের ভিডিওতে আমরা পরিবেশ বিষয় 1 থেকে 9 নম্বর স্কুল সমাধান করে দেখিয়ে দিয়েছি, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেখো, প্রথমে কী বলেছে, একটা সঠিক উত্তরটি নির্বাচন করো। এক জায়গায় প্রশ্ন আছে, পরিবহন পদ্ধতিতে তাপ প্রবাহিত হয়, সঠিক উত্তরটি হবে অপশন ডি, তরল ও কঠিন পদার্থের মধ্যে দিয়ে। 2 জায়গার প্রশ্নের উত্তরটা দেখো, এটা উত্তর হবে অপশান বি। পরবর্তী প্রশ্ন দেখো 3 জায়গায়, টিনের প্রলেপনে ব্যবহৃত তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হলো, এটা উত্তর হবে অপশান বি। পরবর্তী প্রশ্ন দেখো, লোহায় মরচে পড়া একটি, সঠিক উত্তরটি হবে রাসায়নিক বিক্রিয়া। সঠিক উত্তরটি হবে রাসায়নিক বিক্রিয়া। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, একটি আগাছানাশক হলো, সঠিক উত্তরটি হবে অপশান বি। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, কী বলেছে, অতি সংক্ষিপ্ত উত্তর দাও। এক জায়গায় প্রশ্ন উত্তরটা দেখো, এখানে পাশে আমি লিখে দিয়েছি। আচ্ছা, 2 জায়গায় কী আছে, শূন্যস্থান পূরণ। কোষের দুপ্রান্তের ড্যাশ ই তড়িৎ প্রবাহের কারণ, সঠিক উত্তর হবে বিভব প্রভেদ। ওই উত্তরটা পাশে লিখে দিই আমি, বিভব প্রভেদ। পরবর্তী দেখো কী আছে, 3 জায়গার, মেঘের নিচের দিকটি কী জাতীয় তড়িৎগ্রস্ত হয়, এটা উত্তর হবে ঋণাত্মক। পরবর্তী প্রশ্ন দেখো, মাছের কৃত্রিম প্রজননে কোন গ্রন্থির ক্ষরণ ব্যবহার করা হয়, এটা উত্তর হবে, এই প্রশ্নের উত্তরটা হবে পিটুইটারি গ্রন্থির। আগের প্রশ্নটা বাদ গেছে, তোমাদের আমি উত্তরটা লিখে দিচ্ছি, পিটুইটারি গ্রন্থির। আচ্ছা, আগের প্রশ্নের উত্তরটা হবে, এটি হবে তাপগ্রাহী রাসায়নিক পরিবর্তন। হ্যাঁ, এটি হবে তাপগ্রাহী রাসায়নিক পরিবর্তন। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, এরপরে আমরা দেখব 6 জায়গার, রূপোর তৈরি গয়নার উপর সোনার প্রলেপ দেওয়ার জন্য ক্যাথোড ও অ্যানোড হিসাবে কী কী নেওয়া হয়, এটা উত্তর হবে, ক্যাথোড রূপে হচ্ছে রূপোর গয়না, আর অ্যানোড হিসাবে বিশুদ্ধ সোনার পাত। তারপরে চলো আমরা দেখব 3 জায়গার প্রশ্ন কী আছে। 3-এর 1 জায়গার প্রশ্নটা দেখো, তার উত্তরটা তোমাদের দেখাই, খাতায় লিখে দেওয়া আছে, দেখে নাও। 3-এর 1 জায়গার প্রশ্ন উত্তরটি সুন্দর করে লিখে দেওয়া আছে, দেখে নাও। তারপরে দেখো 3-এর 2 জায়গার প্রশ্ন উত্তরটি একেবারে দেখে নাও। 3-এর 2 আর আগেরটা 3-এর 1 দেখালাম। চলো পরবর্তী প্রশ্ন দেখো। দেখো কী আছে, 4 জায়গার 3-4টি বাক্যে উত্তর দাও যে কোনো 4টি। প্রথম প্রশ্ন আছে একদের, কীভাবে কৃত্রিম পদ্ধতিতে ডিম পোনা তৈরি করা হয়, উত্তরটা দেখে নাও। প্রশ্নের উত্তরটি, নিষিক্ত ডিম ও ডিম পোনা বিশুদ্ধ প্রকৃতির হয়, বছরে 2 বার মাছের প্রজনন ঘটিয়ে সুবিধাজনকভাবে ডিম পোনা সংগ্রহ করা সম্ভব হয় এবং প্রচুর মাছ উৎপাদন করা যায়। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। পরবর্তী আছে 2 জায়গার, শীতকালে গায়ে কম্বল চাপা দিয়ে ঘুমোলে আরাম লাগে কেন, চলো প্রশ্নের উত্তরটা দেখে নাও। প্রশ্নের উত্তরটি, উলের পোশাকে সুতোর মাঝে মাঝে বায়ু আটকে থাকে, বায়ু তাপের কুপরিবাহী বলে দেহ থেকে তাপ বাইরে বেরিয়ে যেতে পারে না বা বাইরে ঠান্ডা বায়ু দেহে প্রবেশ করতে পারে না, ফলে দেহ গরম থাকে, এই কারণে শীতকালে আমরা উলের পোশাক পরি। উত্তরটা এখান থেকে তোমরা এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। আচ্ছা, রাজকীয় জেলি কি, উত্তরটা দেখো, দেখে নাও। প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে, উত্তরটি দেখে নাও।
চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী 4 দাগের বজ্রপাতের সময় বাড়ির মধ্যে এবং বাড়ির বাইরে থাকলে কী কী করা উচিত নয়। চলো প্রশ্ন উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্ন উত্তরটি এখান থেকে শুরু। দেখে নাও সুন্দর করে দেখো, বাড়ির বাইরে থাকা অবস্থায় দেখো সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে। দেখে নাও সুন্দর করে দেওয়া আছে। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। পরবর্তী পয়েন্ট দেখো দেওয়া আছে ঘরের ভিতরে থাকা অবস্থায় আমরা কী করব। দেখে নাও, এই পর্যন্ত লিখবে, হ্যাঁ এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী দেখো পোড়া চুনে জল দিলে কলিচুন তৈরি হওয়া ছাড়া ও প্রচুর স্টিম তৈরি হয়, এর কারণ ব্যাখ্যা করো। তারপরে দেখো অনুঘটকের বৈশিষ্ট্যগুলি লেখো। চলো প্রশ্ন উত্তরটা দেখো। তার আগে বলি, তোমাদের আগের ভিডিওতে আমরা তোমাদের নমুনা প্রশ্ন সেট দেওয়া আছে, এছাড়াও তোমাদের সাজেশান দেওয়া আছে তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের। তোমরা এখনও দেখো আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও। 4-এর 5 দাগের প্রশ্ন উত্তর সুন্দর করে দেওয়া আছে। উত্তরটি কী আছে, এটি একটি তাপমোচী রাসায়নিক পরিবর্তন। এই উদ্ভূত তাপ আবার জলকে বাষ্পীভূত হতে সহায়তা করে, অর্থাৎ জল বাষ্পীভূত হয়ে জলীয় বাষ্পে পরিণত হয়, তাই কলিচুনের সঙ্গে প্রচুর স্টিম ও নির্গত হয়। বিক্রিয়াটা একটু দেখে নাও। সুন্দর করে দেওয়া আছে অনুঘটকের বৈশিষ্ট্য, মোট 7টি পয়েন্ট দেওয়া আছে, তোমরা একটু দেখে নাও। এছাড়াও তোমাদের পাঠ্য বইতেও দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। আমের জোর কলম পদ্ধতি সিওন কাকে বলে। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইতে সুন্দর করে দেওয়া আছে। পেজ নম্বর হচ্ছে 216 তোমাদের পাঠ্য বইতে, তোমরা অবশ্যই পড়ে নিও পাঠ্য বই থেকে। পরবর্তী কী আছে, একটি দেশি মাইনর কার্পের নাম লেখো। উত্তরটা হবে বাটা। তার আগে বলি, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তোমাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে, তাহলে যখনই নতুন কোনো ভিডিও পাঠাবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো ও তোমাদের প্রিয় বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করো, তাহলে তারাও খুবই উপকৃত পাবে। চলো পরবর্তী দেখো প্রশ্ন কী আছে, রানী মৌমাছির কাজ কী, এটা তোমরা সংক্ষেপে লিখবে, এক কথা 1 নম্বর, যদিও উত্তরটা হবে ডিম পাড়া। ঠিক আছে, তাহলে চলো তোমাদের 10 নম্বর মডেল সেটের সমস্ত প্রশ্ন সমাধান করে দেখিয়ে দিয়েছি। আর তাহলে আজকের মতো এখানে সমাপ্ত করছি। আবার দেখা হবে তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।